পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কাকে নিয়ে কথাবার্তা বলছি? নায়িকা মিষ্টি জান্নাত, যিনি বেশ কিছুদিন পর পাখার মতো উড়ে উড়ে বেড়াচ্ছিলেন অনলাইনে। জি, নিজে ব্যবহার করেছেন শাকিব খানকে, শাহরিয়ার নাজিম জয়কে, এবং সেই যে উড়িবার তরে তিনি একেবারে অনলাইন ছুঁয়ে বসেছিলেন, যিনি আলোচনায় থাকার জন্য নানা বক্তব্য দিচ্ছিলেন, এবার তার নামে 10 কোটি টাকার মামলা হয়েছে এবং বলা হয়েছে পুরো দেশবাসীর সামনে তাকে ক্ষমাও চাইতে হবে। অর্থাৎ কে মামলাটা করলো? মামলাটা করেছেন তমা মির্জা। কেন মামলাটা করলো? আপনারা জানেন যে লাস্ট বেশ কিছুদিন হলো মিষ্টি জান্নাত মেয়েটা আলোচনায় থাকার জন্য বেশ কয়েকটা নাম ব্যবহার করছেন, এবং এই নামগুলো কিন্তু খুব ছোট নাম না, বেশ বড় নাম ব্যবহার করছেন। এবং এই বড় নামগুলো কে? এই বড় নামগুলো হচ্ছে শাকিব খান, শাহরিয়ার নাজিম জয়, তমা মির্জা সহ আরো বেশ কিছু মানুষের নাম তিনি উল্লেখ করেছেন। সে সাথে তিনি সৌদির বাদশা, শেখ এদের নামও ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে সৌদির বাদশা তাকে বিয়ে করতে চায়, শেখরা তাকে বিয়ের অফার করেছে, তিনি মাসে 30 লাখ টাকা ইনকাম করেছেন ঈদের আগে। সো এই সমস্ত ঘটনা নিয়ে তিনি আলোচনায় ছিলেন, এবং তিনি সবচেয়ে যেটা বেশি ব্যবহার করেছেন শাকিব খানকে। শাকিব খান নাকি তার সাথে বিয়ে করবেন কি করবেন না এই ব্যাপারে একসাথে বসে ঘোষণা দিবেন। অদ্ভুত না? এবং সেটা শুধুমাত্র একবার বলেনি, অনেকবার ইউটিউবারদের ডেকে ডেকে এনে এসে বলেছেন যে তিনি শাকিব খানের সাথে বিয়ে হচ্ছেন কি হচ্ছেন না এটাও এখন বলবেন না, তিনি বলবেন হচ্ছে শাকিব খানের সাথে পাশে বসে। এবং এর সাথে আরেকটি ভুয়া সংবাদ দেন যে শাকিব খানের সাথে নাকি তার 3টা সিনেমার চুক্তিবদ্ধ হয়েছে, যেখানে শাকিব খান এখন পর্যন্ত তুফানের পরবর্তী ছবির ঘোষণা দেননি, সেখানে তিনি ঘোষণা দিয়ে বসে আছেন শাকিব খানের সাথে তার 3টা ছবি চুক্তিবদ্ধ হয়েছে। ব্যাপারটা কি আসলেই তাই? প্রথমত, শাকিব খানের সাথে কখনো চুক্তি হওয়ার কোনো কারণ নাই, তিনি চুক্তি করবেন প্রোডাকশন হাউসের সাথে। দ্বিতীয়ত, শাকিব খানের এই মুহূর্তে বাংলা সিনেমার বাংলা ইন্ডাস্ট্রির নায়িকা নিয়েই কাজ করছেন না, সেখানে মিষ্টি জান্নাতের মতো দ্বিতীয় তৃতীয় সারির একজন নায়িকাকে নিয়ে কিভাবে কাজ করবেন? তারপরেও তিনি আরো ব্যবহার করেছেন শাহরিয়ার নাজিম জয়কে। শাহরিয়ার নাজিম জয়কে তিনি জুতা পেটা করার কথা বলেছেন। অদ্ভুত না? একটা মানুষ কতটুকু মানে অভদ্র হলে একটা মানুষকে আসলে জুতা পেটা করতে চায়। এবং শাহরিয়ার নাজিম জয়কে এই কথা বলার পরে তমা মির্জা একটা স্ট্যাটাস দেন যে এই মেয়েটা অসম্মান করছে মিডিয়ার মানুষকে, এবং এই মেয়েটাকে আসলে ভাইরাল হওয়ার নেশায় ধরেছে। এরপরেই কিন্তু মিষ্টি জান্নাত তমা মির্জার নামে আরো অনেক কিছু বলেন, যেমনটা তিনি উদ্দেশ্য করেন যে রায়হান রাফির সাথে আসলে তমা মির্জার সম্পর্কের খাতিরে এখন এই অভিনয়ে একটু চান্স পাচ্ছেন। এই কথাটাই তমা মির্জার সাথে লাগছে যে তিনি এই কথার মাধ্যমে আসলে তমা মির্জার মানহানি করেছেন। ঠিক সে কারণেই তমা মির্জা সুন্দর করে 10 কোটি টাকার মামলা করেছেন, এবং এই 10 কোটি টাকা শুধু 10 কোটি টাকা না, এই 10 কোটি টাকার মামলার সাথে সাথে এটা উল্লেখ করেছেন যে এই মিষ্টি জান্নাত মেয়েটাকে কিন্তু একেবারেই একেবারেই দেশবাসীর সামনে ক্ষমা চাইতে হবে, এবং তিনি এই উদ্দেশ্যেই মামলা করেছেন। যদিও মিষ্টি জান্নাত এই ব্যাপারে কিছু এখন পর্যন্ত বলে নাই, তবে এইটা কিন্তু সত্য, কখনোই কোনো কিছু বেশি বাড়াবাড়ি করতে নাই। এই জন্যই লোকে বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।